লভেল আমাদের ভঙ্গুর অস্তিত্ব সম্পর্কে জানিয়ে উল্লেখ করছেন, আমাদের পৃথিবীতে জীবের অস্তিত্ব সত্যিই খুব নাজুক এবং অসম্ভব ভারসাম্যহীন। আমাদের বায়ুমণ্ডল, সূর্য এবং পারিপার্শ্বিক অনন্য সুন্দর প্রকৃতি কেবল জীবমণ্ডলকে বাঁচিয়েই রাখছে না, বরং বিকশিত করছে। কিন্তু সবকিছুরই শেষ আছে। যার সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। এ এক চিরন্তন সত্য। ঠিক একইভাবে এই পৃথিবীও প্রতিদিন ক্রমশ এগিয়ে চলেছে ধ্বংসের দিকে। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দিনরাত পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরাও। পৃথিবী ধ্বংসের যেসব কারণ উল্লেখ করা হয় তার বেশিরভাগই উদ্ভট। যেমন বিশাল এক বন্যা, পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন থেমে যাওয়া, ভিনগ্রহের প্রাণীর আক্রমণ, জম্বি আক্রমণ ইত্যাদি। কিন্তু পৃথিবী যদি আসলেই ধ্বংস হয়ে যায় তবে তার পেছনে কি কারণ থাকতে পারে? এই প্রশ্নেরও রয়েছে বিজ্ঞানভিত্তিক উত্তর। বিজ্ঞানীরা জানিয়েছেন ঠিক এই কারণগুলোর জন্যই ধ্বংস হবে পৃথিবী। নির্দিষ্ট কক্ষপথ থেকে সরে গিয়ে মহাবিশ্বে অসংখ্য সৌরজগৎ রয়েছে। সৌরজগতের গ্রহগুলো প্রায়শই তাদের নিজস্ব সৌরজগৎ থেকে বাইরে বের হয়ে যায়। এদের নিঃসঙ্গ বা দুর্বৃত্ত গ্রহ বলা হয়। এই দুর্বৃত্ত গ্রহগুলোর মধ্যে একটি আমাদের সৌরজগতেও প্রবেশ করতে পারে। এটি পৃথিবীকে তার নিজের কক্ষপথ থেকে সরিয়ে দেবে। এমনকি এটি সৌরজগৎ থেকেও পৃথিবীকে বের করে দিতে পারে। মহাকাশ থেকে আসা কোনো উল্কা, গ্রহাণু বা অ্যাস্টেরয়েড হল প্রধানত পাথর দ্বারা গঠিত বস্তু যা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, বা ধূমকেতু পৃথিবীর জন্য বেশ ধ্বংসাত্মক হতে পারে। গ্রহাণুর আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসর যুগের প্রাণীরা বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। পুরো গ্রহটি ধ্বংস করতে অনেকগুলি গ্রহাণুর আঘাত হানতে হবে। তবুও এটা অসম্ভব কিছু নয়। পৃথিবী গঠনের কয়েকশো বছর পরেই অনেকগুলো গ্রহাণু পৃথিবী পৃষ্ঠে পতিত হয়েছিল। এর প্রভাব এতই তীব্র ছিল যে পৃথিবীর সমুদ্রগুলো পুরো 1 বছর ধরে ফুটছিল এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা 900 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গিয়েছিল। জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা শিক্ষা অর্থনীতি বিনোদন লাইফস্টাইল বিজ্ঞান ও প্রযুক্তি প্রবাস মতামত যে 8 ভয়ঙ্কর কারণে ধ্বংস হতে পারে পৃথিবী।